কুমিল্লার ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়। ১৩টি দেশের যোদ্ধারা শুয়ে আছেন ময়নামতির সবুজ গালিচায়। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। বাংলাদেশের পক্ষে নিহত সৈনিকের দেহাবশেষ উত্তোলনে কাজ করছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় ময়নামতি ওয়ার সিমেট্রির অবস্থান। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। ভারত থেকে আমরা বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ এনেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমাকে পাঠানো হয়েছিল। আমি হাতিমারা ছড়া গ্রামের সামনে জলাশয় থেকে পানি সেচ এটা বের করে এনেছিলাম। ঠিক একই রকম পাওয়া গেছিল হামিদুরের। জাপানের টিম লিডার বলেন, ৮১ বছর পর খুব বেশি কিছু পাওয়ার সুযোগ নেই। 最近の科学の発達でもって DNA 鑑定で遺族が分かるようになったので、必ず見つかるとは分からないですけれども、その可能性を信じて家族の元に返せるようにということで今回কোনোটিতে ৩ ফুট আবার কোনোটিতে ৬ ফুট খননের পর দেহাবশেষ পাওয়া যাচ্ছে। We cannot release any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. সমাধিস্থলে ইসলাম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের ২ জন ও বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।